This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ওখানে ঠাকুরের দিচ্ছিলাম জল, থালা বাসন মাজছিলাম, উনি এখানেই বসে সকালে করে চা খান। আজকে কোথায় যাচ্ছিল, কি কাজে? আমি তো জানি না কোথায় যাচ্ছিল, তা চা খেতে খেতে আমার যার বলছিল যে আজকের কোর্ট আছে, ছোট ছেলে আসলে আমরা বার হয়ে যাবো। তখন আমি ওখানটা থালা বাসন মাজছিলাম। তা এবার আমার বড় যাকে বললো একটু চা দাও, চা খেয়ে আর আমরা বার হয়ে যাবো, 3টের সময় হয়তো আসতে, তখন তুমি রান্না করো ধীরে সুস্থে। যাকে রান্না করার কথা আজকে যে ঘটনা ঘটেছে এটা কি, মানে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে একদম পরিকল্পনা। এখান থেকে বার হয়েছে, পাশে থেকে দেখেছে, দেখেই সঙ্গে সঙ্গে গাড়িকে ফলো করেছে, করার পরেই ওনাকে 5-15 মিনিট হয়নি ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে দেখার সঙ্গে সঙ্গে নিয়ে এখান থেকে বার হয়েছে, দেখেইছি পাশে আমাদের লোক। এই যে আলিম মোল্লার নাম শোনা যাচ্ছে, এই আলিম মোল্লাকে চেনেন? আমি আলিম মোল্লার নাম শুনেছি, তবে ওনাকে ঠিকঠাক চিনি না। আলিম মোল্লা সবাই বলে যে এরকম সাজান শেখের ঘনিষ্ঠ, এই ব্যবসাদার করে, এইসব শুনেছি। কিন্তু আলিম মোল্লা যে এরকম জেলে থেকে পালিয়ে এসছে, এটা আমরা এই সবে আমরা মিডিয়ার এতে শুনলাম যে আলিম মোল্লা এরকম পালিয়ে এসছে। মানে এটা কি মনে হচ্ছে যে শাহজাহান শেখের নির্দেশেই এই ঘটনা? অবশ্যই শাহজাহান শেখের নির্দিষ্ট। তারপর এখানে আছে মুসলিম শেখ, আমাদের সবিতা রায়, আমার বাড়ির পাশে, একদম ওনার বাড়ির পাশে। খবরটা ওখান থেকে হোক, যেখান থেকে হোক, পার হয়েছে খবরটা যে ওই গাড়ি যাচ্ছে, সঙ্গে সঙ্গে গাড়িটাকে একদম করে দিয়েছে। রাস্তার গালায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হতে আমরা কোনোদিন দেখিনি। মানে টার্গেট কি তাহলে ভোলাবাবুই ছিলেন, ভোলানাথ ঘোষ ছিল? ওনার কপাল ভালো, উনি প্রত্যেক দিন যতবার কোর্টে গেছে সামনে বসে যেত, আর আজকের ছোট ছেলে বসে গেছে, উনি পিছনে বসেছে। জানি না ঈশ্বর আমাদের কি রেখেছে, ছোট ছেলে সামনে না বসবে আর উনি না জীবনে প্রাণে বাঁচবে। আমার তো মনে হয় উনি সামনে বসার একটা ছিল, হয়তো দেখেছে, হয়তো ওখান থেকে ছোট ছেলে উঠেছে, উনি সামনে গিয়ে উঠেছে, উনি পিছনে বসেছে। আপনারা কতটা মানে আতঙ্কের মধ্যে আছেন? আমরা তো আতঙ্কই আছি। উনি শাহজাহান শেখ একসময় আমাদের বলেছিল যে ওদের বংশ নির্বংশ করে দেব। এখন তো মনে হচ্ছে এই সবে আমাদের বোধহয় শুরু হয়েছে। এবার আমাদের ছেলে পুলিয়ে সব বাইরে ঘাটে থাকে, পড়াশোনা করে, তারা এই গাড়ি ঘোড়ায় করে যাওয়া আসা করে। আমরা তো এবার ভয়েই আছি যে এরপর কার পাল্লা পড়বে। একটা তো গেছে, আর এরপরে এবার কার পাল্লা পড়বে সেটা আমরা এখনো জানি না। এর কোনো বিচারই হবে না। আমাদের এত ক্ষতি হয়েছে, তার কোনো বিচার আমরা পাইনি। আর এটা হয়েছে, এটা যে বিচার পাবো সে আশাটাও আমরা পাচ্ছি না এখনো। যদি সিবিআই আমাদের আশা দেয় তাহলে জানবো যে হ্যাঁ, এতে আমরা আশাবাদী। আজকের এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা কি সিবিআই তদন্ত চাইছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। কি চাইছেন? সিবিআই এটা তদন্ত করুক, যেটা কিভাবে কি হয়েছে। অবশ্যই আমরা এটা চাই, সিবিআই তদন্ত। সিবিআই।